হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সরি, আজকে ব্লগ বলাটা ভুল হবে। তালের বড়ার রেসিপি শেয়ার করছি তোমাদেরকে। তোমরা সবাই বানাতে পারো, তবুও আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? প্রথমে তাল নিয়েছি। তো গোটা তাল থেকে তালের এই পাল্পগুলো কিভাবে বের করতে হয় সেটা তোমাদের অন্য একটা ব্লগে দেখিয়ে দেব। তো দেখো, তো তালের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি একটু দুধ, তারপরে একটু চালের গুঁড়ি, ময়দা, ঠিক আছে, আর সুজি। এই কটা জিনিস দিয়ে তালপুরি বানাবো। তো দিয়ে দিলাম প্রথমে চালের গুঁড়ি, তারপরে দিলাম ময়দা আর একটু নুন, চিনি তো দিয়েছি, আর সুজিটা একটু শেষে দেবো। এইটুকু মাখতে থাকি, তারপরে আর কি দেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। একদম অল্প কিছু উপকরণ দিয়েই তালের বড়া খুব সুন্দর বানানো যায়। তো এর মধ্যে একটু দেব বেকিং পাউডার, বেকিং সোডা একটু করে দেবো। তো দিলে খুব নরমও হয়, খাস্তাও হয়, খুব ভালোই হয় খেতে। তো সবাই দাও কি আমি জানি না, তো আমি একটু দিই। তো নারকেলও দেওয়া হয়, নারকেল ছিল না তাই জন্য নারকেল আর দেবো না। তো এমনিই মাখাবো, তো এমনিই মাখিয়ে নিচ্ছি। চলো তারপরে আসছি তোমাদের সামনে। তো সবার শেষে সুজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, একটা একটা করে ফুরুলি কিন্তু একটা একটা করেই দিতে হয়, একসঙ্গে বেশি দেওয়া যায় না। তো তারপরে এরকমভাবে একটা একটা করে ছেড়ে পুরোটাই ভেজে নেবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, তালের বড়াগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেও বেশ লোভনীয় হয়েছে। আর তালের বড়া পছন্দ করে না এমন কেউই নেই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো